হুম হুম আচ্ছা বিক্রি করিস 55 টাকা তো ফেক না ধরেন খাবো কেমনে এতগুলো এগুলো তো নিতেও তো টাফ ওই জন্য আচ্ছা অল্প কিছু খাই সমস্যা নেই টাকা দিব আর কি ধরো খাইতে কত কেমন যে না অল্প খাও না সমস্যা নেই অল্প খাও টাকা দিব সমস্যা নেই এই জায়গা থেকে খাগড়াছড়ি আর 50 কিলোমিটার আমরা এখনো নানিয়ারচরের দিকে যাচ্ছি বগাছড়ি না কি একটার সাথে নাকি এটা যাইতে হবে আমি জানি না ওই সামনের জন জানে আপনাদেরকে অবশ্যই দেখাবো ওই এটা কি জিনিস বৌদ্ধ গৌতম বুদ্ধ অনেক বড় বৌদ্ধদের তীর্থস্থান যাই হোক আমরা আগাই একটু রানিংয়ে থাকতে হবে কারণ দূরে আসছে তো লোকেশন যা বুঝলাম আরও দূরে অনেকক্ষণ ধরে গাড়ি চালাইতেছি এখনও নানিয়ারচর আসতে পারলাম না কিরে নানিয়ারচর কোথায় আর কোথায় এটা কি আচ্ছা বৌদ্ধ ওই গৌতম বুদ্ধর ওখানে উঠার চলো দাঁড়া সাইড করি এর চেয়ে কম হয় না আর আমরা তো এগুলো খাইতে পারবো না অনেক এতগুলো তো খাইতে পারবো না অল্প 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 দেওয়া যাবে আচ্ছা বিক্রি করিস 55 টাকা তো ফেক না ধরেন খাবো কেমনে এতগুলো এগুলো তো নিতেও তো টাফ ওই জন্য আচ্ছা অল্প কিছু খাই সমস্যা নেই টাকা দিব আর কি ধরো খাইতে কত কেমন যে না অল্প খাও না সমস্যা নেই অল্প খাও টাকা দিব সমস্যা নেই নানিয়ারচর ডানে মহালছড়ি হচ্ছে খাগড়াছড়ি উপজেলার সবচেয়ে পুরনো থানা মহালছড়ি সোজা আমরা যাবো ডানে মাশাআল্লাহ মাশাআল্লাহ কি ভিউ মাশাআল্লাহ ভিউটা অসাধারণ ভিউ
আমরা এখন নানিয়ার চরের দিকে যাচ্ছি, জানি না নানিয়ার চরে কি আছে। অন্য রাইডাররা যাচ্ছে, এরা খাগড়াছড়ি থেকে আসছে, খাগড়াছড়ি হয়ে আমার মধ্যে রাঙামাটি যাচ্ছে। আমরা একটু পরে রাঙামাটির দিকে যাব, কিন্তু একটু এখন খাগড়াছড়ি রোডে আছি নানিয়ারচর জায়গাটা দেখার জন্য। ও ও ও ও ও ও ওয়াও, নানিয়ারচর জোন স্বাগতম। ও আমরা নানিয়ারচর চলে এসেছি, কিন্তু নানিয়ারচরে কি আছে আসলে জানি না। নানিয়ারচর আসলাম, ঠিক আছে, ওই সামনের বাইকারে আনছে নানিয়ারচর জোন স্বাগতম। ও আমরা নানিয়ারচর চলে এসেছি, কিন্তু নানিয়ারচরে কি আছে আসলে জানি না। নানিয়ারচর আসলাম, ঠিক আছে, ওই সামনের বাইকারে আনছে নানিয়ারচর নাকি অনেক সুন্দর, হ্যান ত্যান আল্লাহ জানে কি। এর পিছে পিছে যাচ্ছি আমি। রোড তো সবই সুন্দর, পাহাড়ি রোড সবই সুন্দর, কিন্তু নানিয়ারচরে আলাদাভাবে কি আছে এক্সট্রা। ও ও, তারা ভালোই টানতেছে, এই গ্রুপ তো ভালোই টানতেছে, ভালোই টেনে টেনে গেল। হ্যাঁ, নানিয়ারচর, এটা কি নানিয়ারচর নাকি ননায়ারচর কে জানে। আরে ভাই বডি ব্যথা, 3 ঘন্টা ধরে গাড়ি চালাই দিচ্ছি, আর ফুরমনের পাহাড়ে ওইটা আমার পুরো বডি ব্যথা গেছে। ভাই রে ভাই, বেশি অ্যাডভেঞ্চার, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন আমি বলবো মানিকছড়ি হয়ে বাম পাশে যে রোডটা, ওই রোডটা দিয়ে ফুরমনের যে রোডটা আমরা দেখাইছি ওই রোডটা দিয়ে উঠবেন। ওই রোড দিয়ে উঠা একদম শেষ মাথায় যাবেন। আপনি অ্যাডভেঞ্চার যদি না পান ভাই আমার 2টা গালি দিন প্রয়োজন, সমস্যা নেই। প্রচুর অ্যাডভেঞ্চার আর প্রচুর রিস্ক, ওটাও মাথায় রাখবেন। অবশ্যই সেফটি মেনটেন করে আসবেন, আর একজন ভুলেও আসবেন না, একজন ভুলেও না। আমরা দুজন যে উঠছি পুরা রাস্তায় একটা মানুষ দেখিনি, একটা মানুষ, শুধু একটা বাইক দেখছি, কিন্তু বাইকের মালিক ছিল না। কোনো প্রয়োজন নাই এরকম রিস্ক নিয়ে ওখানে ওঠার, উঠলে গ্রুপ নিয়ে উঠবেন। কি ভাইয়া, কিরে কোথা থেকে এসেছো? খাগড়াছড়ি থেকে? সুন্দর তোমার, কিসের বাগান ভাইয়া? আনারস, ভালোই বাগান তো, খাও না কেন নিজে? তোমার তো খাওয়া বেশি প্রয়োজন। এগুলো কি আনারস? সুন্দর আসলে, এই না ভিউটা সুন্দর, খাইতে পারলে আর ভালো লাগতো।
নানিয়ারচর জায়গাটা এমনি খারাপ না, সুন্দর, আসতে পারেন আপনারা চলে। এটাই সেই নানিয়ারচর ব্রিজ, যে ব্রিজ দেখতে আসছি আমরা। আচ্ছা, সুন্দর আছে, কিন্তু এটা গেছে কোথায়? ব্রিজটা গেছে কোথায়? কোথায় এমনি কোন জায়গায়? নিচে আসলে কি নদী বুঝতেছি না, এটা নদী মনে হয়। নিচে এটা কি নদী? নদী নাকি? হ্যাঁ, না না, হুম, ব্রিজটা এমনিতে দেখতে আসলে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না নানিয়ারচর এই ব্রিজটা দেখতে আসার জন্য আসাটা উচিত হবে। নানিয়ারচর ওই যে ওই আনারসের বাগান যেগুলো দেখছি ওগুলো দেখতে আসলে ঠিক আছে, এমনিতে এখানে আসাটা উচিত হবে না এই ব্রিজ দেখতে আসার জন্য শুধু। আমার মোটামুটি নানিয়ারচরের ওই যে আনারসের যে বাগানগুলো দেখছি আমরা আসার সময়, ওগুলোই ভালো লাগছে। ব্রিজটাতে এমন ভালো লাগে না, ব্রিজের চেয়ে সুন্দর সুন্দর ব্রিজ আছে আরো আমাদের চট্টগ্রামে, পুরো তেমন কিছু না। যাক, একটু ফটোশুট করবো আমরা।